আসসালামু আলাইকুম। আজকের বিষয় হারসুইটিজম বা অবাঞ্ছিত লোম, আনওয়ান্টেড হেয়ার। অর্থাৎ আমাদের অনেকের মুখমণ্ডলে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়। যদি পুরুষের মতো লোম গজায়, দাঁড়িয়ে গজায়, তাহলে কি করব? আমরা যেটা করে থাকি কি, রেজার দিয়ে ইউজ করি বা শেপ করি বা আদার্স কোনো মেকানিজম দিই বা থ্রেটিং করি, খুব পেনফুল হয়। বাট দ্যাট ইজ নট দ্য ট্রিটমেন্ট, পার্মানেন্ট ট্রিটমেন্ট। এখন কি করে, অনেকে অনেক জায়গা যায়, লেজার এপিসোড ছুটে বেরিয়েছে। এই যে শশী যেখানে আসছি আমি, দেখেন যে এখানে দেখছেন যে এটা হাইড্রা ফেশিয়াল ভর্টেক্স টেকনোলজি ইউজ করা, ভর্টেক্স সাকশন টেকনোলজি। এইটা দেখেন যে লেজার, ডায়োড লেজার। অর্থাৎ এখানে শশী স্কিন কেয়ারের এই যে যত ওয়ার্ল্ডের যত রকমের ইফেক্টিভ লেজার আছে, সব লেজারগুলোকে সাজানো হয়েছে। এখন এই লোমগুলো আমাকে রিমুভ করার ক্ষেত্রে আগে জানতে হবে এর কারণটা কি। কারণটা মূল সহ উৎপাদন করতে হবে। এবং দেখা যায় যে আমাদের এই যে ইপিডার্মিসের মধ্যে যে লোম আছে, লোমের নিচেই যে হেয়ার ফলিকেল আছে, এই ফলিকেলকে ডিস্ট্রয় করে দিতে হবে, তাহলে লোম আর নতুনভাবে গজাবে না। এখন গবেষণায় দেখা গেছে কি যে যত রকম ওয়ার্ল্ডে লেজার আছে, আলেকজান্দ্রিয়া লেজার, বায়ো লেজার, এন্টিয়াগ লেজার, ডায়োড লেজার, এর মধ্যে ডায়োড লেজারটা তার ফ্রিকোয়েন্সিটা যদি নির্দিষ্ট মাত্রায় থাকে 810 ন্যানোমিটার, তাহলে যখন এখানে ধরা হবে তখন এইটা ওয়েভটা এই চুলের নিচের দিকের যে হেয়ার ফলিকল আছে, এই ফলিকলকে অ্যাবজর্ব করে, ফলিকলের মেলানিন অ্যাবজর্ব করে হিট প্রডিউস করে লোমকূপের গোড়াটা ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দিলে কি, লোম আর গজায় না। বুঝা গেছে? তাহলে আমাদের আমরা চাচ্ছি কি যে লোমগুলো পার্মানেন্টলি রিমুভ করব, তাদেরকে এরকম একটা লেজার দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে যেখানে এই যে হেয়ার ফলিকলটা পার্মানেন্টলি ডিস্ট্রয় করে দেয়। তাহলে সেটা কি, স্যার আমি তো নিচ্ছি, আপনি যে লেজারের কথা বলেন, আমি তমক জায়গায় নিচ্ছি, কাজ হয় না, মুখ বার্ন করে ফেলে। এটা কেন হচ্ছে যে এই মেশিনে যেটা লেখা থাকে যে 810 ন্যানোমিটার, এখানে যেটা লেখা থাকে 810, অনেক সময় কি মেশিনে লেখা থাকে, বাট এখানে প্রডিউসটা সেটা 810 হয় না, কাজ হয় না। আবার অনেক সময় কি দেখতে পাওয়া যায় যে অনেক সময় যে যিনি দিচ্ছেন তিনি এক্সপার্ট না, তিনার মেডিকেল নলেজ সম্পর্কে ধারণা নাই, টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান, কাজ হয় না। শশী কেন সেরা? শশীতে এখানে এই মেশিনটা যিনি ইউজ করেন তিনি এমবিবিএস ডাক্তার হলে কি হয়, তার অ্যানাটমি সম্পর্কে নলেজ আছে, উনি মেশিন অপারেট করলে উনি বুঝতেছেন যে আমি কোথায় দিচ্ছি, কোথায় কোন ওয়েভ যাচ্ছে। ওয়েভটা যাওয়ার পরে হেয়ার ফলিকেলের মধ্যে যায়, হেয়ারকে আপনার ড্যামেজ করে দেবে, একেবারে হেয়ার ফলিকেলকে ড্যামেজ করে দেবে, নতুন চুল আর গজাবে না, নতুন চুল হবে না। বুঝা গেছে? আবার শশী কেন সেরা? শশীতে এর পিছনে কি কারণ আছে, আপনাকে কিছু টেস্ট করার পরে সাপোজ ধরা পড়লো পিসিওএস আছে, তাহলে পিসিওএসটাকেও কারেকশন করা হয়, পিসিওএসও ভালো হয় শশী হাসপাতালে এখানে বিনা ওষুধে। তাহলে কি, মূল আমার কারণটা যদি সরে যায়, হরমোনকে ব্যালেন্স করে শশী হাসপাতালে। কেন? আকুপাঞ্চার দিলে হরমোনকে ব্যালেন্স করে। তাহলে আমি যদি মূল কারণটাকে সরাই দিই, পাশাপাশি আমি এটা দিই, তাহলে কি পার্মানেন্টলি আমি আমার মুখমণ্ডলে যে হেয়ার আছে এখান থেকে আমি মুক্তি পাবো। অনেকজন অনেক জায়গায় ট্রিটমেন্ট নেন, যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয়, শশীতে আসেন, ইনশাল্লাহ দেখবেন সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে হেয়ারকে রিমুভ করা হয়, পার্মানেন্টলি সরে যায়। শশীতে আসার ক্ষেত্রে ঢাকার বাইরে যারা আসেন তারা আসে ট্রিটমেন্ট নিয়ে চলে যাবেন, কোনো কষ্ট হবে না, দিনে ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়া যায়। এখানে সুবিধা আছে, এবং একটা ট্রিটমেন্ট নেওয়ার পর একটা ট্রিটমেন্ট আরেক মাসে একবার আসতে পারে। এখানে সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আসার পূর্বে ফোন নম্বরের সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করল। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।